Assalamu alaikum, this is Tanbir Omar Atul and welcome back to my another blog. And this blog is gonna be very special blog because this blog is based on one of the most vibrant and iconic street of Dhaka city, which is Bailey Road. সো বেলি রোডের কথা আসলে বেলি রোডের মোস্ট ফেমাস বেকারি হলো সুইচ। সো সুইচে গিয়ে আমরা তাদের মোকা পেস্ট্রিটা ট্রাই করেছিলাম আর সাথে নিয়েছিলাম একটা বালুশাই। আর বলে রাখা ভালো, এই বালুশাইটার প্রাইস হলো 40 টাকা করে আর মোকা পেস্ট্রিটার প্রাইস হলো 150 টাকা করে। সো একটু ট্রাই করে দেখা যাক। তো মোকা পেস্ট্রি যেটা আছে এটা একদম যে সফট ছিল তা না, বাট খেতে অনেক মজা ছিল আর কফির একটা ফ্লেভার আসতেছিল যেটা অনেক ভালো লাগতেছিল। আর বালুশাইটার কথা বললে বালুশাইটা একটু হার্ড ছিল এটাও। আর এটা কেমন টেস্ট বলবো, এটা একটা নিমকি নিমকি একটা ফ্লেভার আছে ভিতরে। এটা একটু ডিফারেন্ট টাইপের টেস্ট, এটাও ভালো ছিল। সো এরপর আমরা চলে গিয়েছিলাম বেলি রোডের মোস্ট ফেমাস আর একটা আইটেম যেটা হলো পিঠাঘর। এখানে এমন কোনো পিঠা নাই যে এখানে নাই, এখানে অনেক পরিচিত পিঠাও পাওয়া যাচ্ছিলো এবং এমনও অনেক পিঠা দেখলাম যেগুলো আমি কখনো দেখি নাই। এখানে পিঠার হিউজ কালেকশন। সো আমরা এখান থেকে তাদের দুইটা পিঠা নিয়েছিলাম, একটা নিয়েছিলাম শাহি রস পাকনা যেটা উপরেরটা, আর একটা নিয়েছিলাম তাদের খিল লুচি। এই খিল লুচিটার টেস্ট কাইন্ড অফ পাটিসাপটা পিঠার মতো, ভিতরে ক্ষীর বা নারিকেল এগুলো দেওয়া আছে, এটাও খাইতে যথেষ্ট ভালো ছিল। আর রস পাকনা ওটা আসলে রসে ভাজানো নিমকির মতো লাগতেছিল। যাই হোক, অনেক তো মিষ্টি খাইলাম, এখন একটু ঝাল কিছু খাওয়ার পালা। তো ঝাল কিছু খুঁজতেছিলাম, তো খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এখানে একটা স্ট্রিট ফুডের আইটেম। তো এখানে বিভিন্ন ধরনের আইটেম দেখতেছিলাম, পেঁয়াজু, নিমকি, চিকেন বল, ফুলকপি ভাজি। সো একটু ট্রাই করে দেখা যাক। একটু মিষ্টি কিছু খাওয়ার পর একটু ঝাল কিছু না হলে তো হয় না। সো এখানে একটু ঝাল কিছু পাইলাম, ঝাল কিছু ট্রাই করতেছি। সো এখানে আছে আলুর চপ, এখানে চিকেন বল, এখানে বেগুনি, এখানে পেঁয়াজু, আর এটা হলো ফুলকপি ভাজি। বাট দুঃখের বিষয় এখানে প্রাইসটা একটু বেশি, সবগুলোই 10 টাকা করে। এই তো একটু খেয়ে দেখি। সবগুলো আসলে একটু ভেঙে ভেঙে দেখতেছিলাম, না যথেষ্ট ভালো ছিল। আর বেগুনি বলতে গেলে আসলেই বেগুনি ছিল, উপরে কোটিংটা দিয়ে যে ভরপুর সেটা না। যাই হোক, ভাজা পোড়াগুলো যথেষ্ট ভালো ছিল। আর এত কিছু খাওয়ার পর আর ডিনার করার কোনো এনার্জি ছিল না। সো আমি আর এই ব্লগটা বড় করছি না, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তো আমার ফেসবুক পেজে তানভীর রাতুল ব্লগ, সেখানে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ।